হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। মরিশাসের আপডেট নিউজগুলো জানার জন্য চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন। যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, আপনারা যারা মরিশাসে আসার জন্য অতি আগ্রহ হয়ে বসে আছেন যে আমি মরিশাসে যাব, মরিশাসে যাইয়া গার্মেন্টস চাকরি অন্য কাজগুলো আমি করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি তাদেরকে কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে এখন পর্যন্ত যে কথাগুলো এখন আমি বলতেছি সে কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যে দেখেন এখন বর্তমান নতুন যেহেতু সরকার গভর্নমেন্ট নতুন, এখন পর্যন্ত মানে সব কিছু সে বুঝিয়ে নিছে। অবশ্যই সে অন্যান্য এই শ্রম আইন যে মন্ত্রণালয়টা আছে এটা অবশ্যই সে দেখবে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কোম্পানিদের সাথে হয়তো বা আলাপ আলোচনা করবে। আমি বলতেছি না যে খুব দ্রুত হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরেন। যেহেতু 2-3 বছর ধরে আপনারা ওয়েট করতেছেন মরিশাসে আসার জন্য, আমরা আশা রাখবো যে অবশ্যই মরিশাসের ভিসাটা চালু হবে। সেক্ষেত্রে আমরা সবাই আশা রাখতে পারি। কিন্তু ভাই, অসাধু ব্যবসায়ীদের থেকে বিরত থাকুন। আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ যদি মরিশাসের ভিসা খোলে অবশ্যই আপনারা জানতে পারবেন। কারণ অনেকজনে মরিশাসে ইউটিউব চালায়, অনেকজনে ফেসবুক পেজ আছে, এগুলোর থেকেও আপনারা কানেক্ট করতে পারবেন। আবার দেখা গেছে অনেকজনের লোকজন মরিশাসে কাজকর্ম করে, এদের থেকেও আপনারা জানতে পারবেন। আমি সেক্ষেত্রেই আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ। মরিশাসে যেহেতু গার্মেন্টস কোম্পানিগুলো আছে, সেক্ষেত্রে বাঙালিদের অনেক চাহিদা আছে মরিশাসে কাজের জন্য। কারণ বাঙালিরা আমরা যে কান্ট্রিতে যাই না কেন, আমরা কাজের দিক দিয়ে আমরা খুবই এক্সপার্ট থাকি অন্য কান্ট্রির সাথে, অন্য কান্ট্রির সাথে। যে একটা জিনিস আমি আরেকটা কথা বলি, যেখানে যে কথাটা বলবো সেটা মানে গুরুত্বপূর্ণ একটা কথা। যে যেমন ধরেন বাংলাদেশ শ্রম আইন বন্ধ হওয়ার পর থেকে কিন্তু অন্য কান্ট্রি থেকে এরা লোক আনছে। যেমন ধরেন মাদাগাস্কার থেকে তো আগে থেকেই আসে, তারপরে আপনার নেপাল থেকে আনা হয়েছে, তারপরে আপনার শ্রীলঙ্কা থেকে আসতেছে, এইরকম মনে করেন অন্য কান্ট্রি থেকেও আসতেছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাঙালি আমরা যে কোনো জায়গায় যাই না কেন, আমরা যে জায়গাতেই যাই কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের। আমরাও কিছু কিছু যে ডিসিপ্লিন আছে এই ডিসিপ্লিনগুলো মানি না। সেক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কান্ট্রিতেই যাব। এটা আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলতেছি কেন, যে যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন এই ডিসিপ্লিন জিনিসটা খুব সুন্দরভাবে সতর্কতার সহিত আপনারা পালন করবেন। দেখবেন যে আমাদের কোথাও আমরা আটকাবে না আমাদের। তো যাই হোক, আমি আপনাদের এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ যদি মরিশাসের ভিসা খুলে দেয় তাহলে অবশ্যই সবাই জানতে পারবেন। আর কিভাবে জানবেন সেটা একটু আগেই বলে দিয়েছি। তারপরও আপনারা ধৈর্য ধরেন। মরিশাসের যেহেতু পরিস্থিতি এখন ভালো, স্যালারিটাও অনেক ভালো হয়ে গেছে। আপনার মিডল ইস্টিশ কান্ট্রি হিসেবে মরিশাস অনেক ভালো। মরিশাসের সব দিক দিয়েই চলাফেরা আমাদের বাংলাদেশের মতো সেম, কোথাও কোনো ঝামেলা হয় না। আর অবৈধ যারা ছিল তাদেরকে অবশ্যই ধরে দেশে পাঠাইতেছে। অন্য যত কান্ট্রি আছে সব জায়গায়ই অবৈধগুলা ধরে দেশে পাঠাইতেছে। তা আমি বলবো যারা মরিশাসে আসতে চাইতেছেন তারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন। ভালো ভালো এজেন্সির সাথে, কোনো দালালের সাথে পরামর্শ না নিয়ে এজেন্সির সাথে পরামর্শ করবেন যে কখন খুলবে। অবশ্যই এজেন্সি আপনাকে সত্য যে রিপোর্টটা, এই রিপোর্টটাই আপনাকে তারা দিবে। যে আপনারা ধৈর্য ধরেন, মরিশাসে যদি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করলে যখন মরিশাসের ভিসা কনফার্ম হয়ে যাবে যে খুলে দিছে, তখন সবাই জানতে পারবেন। আর একটা কথা বলি, যেটা আকাশের চাঁদ উঠলে কিন্তু সবাই দেখে, জিনিসটা কিন্তু লুকানোর মতো কোনো সিস্টেম থাকে না। তো এটাই আপনাদের যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই দালালের হাত থেকে আপনারা বিরত থাকবেন। আর এজেন্সি ছাড়া কোথাও কারো কাছে ওইভাবে কাগজপাতি জমা দেওয়ার দরকার নাই। মরিশাসের ভিসা যেহেতু চালু এখনও হয় না, ইনশাল্লাহ আমরা আশা করি মরিশাসের ভিসাটা চালু হয়ে যাবে। আমাদের আশা আছে, আমরা কাজ পারি, আমরা সব কিছুই দক্ষতা আছে আমাদের। আমাদের দক্ষতার কারণে আমরা